পার্ক স্ট্রিট সিমেট্রি নামটা অনেক বড় এবং তার ঘটনাগুলো ততটাই ভয়ঙ্কর। 2023-এর প্রথম দিকে আমার কাছে একটা ঘটনা আসে। ঘটনাটা এতটা ভালো লেগেছিল আমার, এবং মনে হয়েছিল এই নামটাকে নিয়ে যতটা আমরা হেসে উড়িয়ে দিই যে এখানে ভূত নেই, এখানে কিছুই নেই, সবাই 30 টাকা নিয়ে বেকারি ভয় পায়, এই নামটাকে নিয়ে ততটাই আমাদের সাবধান হওয়াটা দরকার। যে ভিকটিম সে আমাকে বলেছিল যে দাদা, আমি পার্সোনালি কখনো ভূত দেখিও নি এবং আমি ভূত বিশ্বাসও করি না, যার কারণে আমি সেটাকে এক্সপিরিয়েন্স করার জন্য কলকাতায় কিছু হন্টেড প্লেস খুঁজছিলাম, এবং যার প্রথমেই ছিল পার্ক স্ট্রিট সিমেট্রি, এবং খুবই অল্প টাকায় সেখানে যাওয়া যায়। আমি এবং আমার বয়ফ্রেন্ড দুজনেই কেউ বিশ্বাস করি না। আমরা ঠিক করি যে পার্ক স্ট্রিট সিমেট্রিতে যাব এবং গিয়ে দেখবো যে ওখানে কী হয়। ঠিক যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। হাজির হই সিমেট্রিতে এবং গিয়ে নানান জায়গায় ঘুরতে ঘুরতে একটু ভেতরের দিকে ঢুকে আমরা একটা অত্যন্ত খারাপ কাজ করে ফেলি। বাইরে থেকে কিনে আনা এগ রোল বার করে ওর মধ্যেই খেতে শুরু করে দিই। আমার বয়ফ্রেন্ড জিনিসটা বারণ করেছিল ঠিকই, বাট আমি শুনিনি। আমি বলেছিলাম দেখি না কি হয়। খাওয়া দাওয়া শেষ করলাম, অতটা ঠিকঠাক ছিল, তেমন কিছু হলো না। তার ঠিক 1 থেকে 2 ঘন্টা পর আমার মধ্যে কেমন যেন একটা ইরিটেশন কাজ করতে শুরু করলো। আমার যেন সব কিছু ভালো লাগছে না, আমার যেন সব কিছুতে রাগ উঠছে, আমি কী করছি বুঝতে পারছি না। আমার যেন মনে হচ্ছে আমি এক্ষুনি গাড়ির তলায় গিয়ে চাপা পড়ে যাই। আমার এরকম চিন্তাভাবনা শুরু করে দেয়। আমার বয়ফ্রেন্ডকে ব্যাপারটা বলি না, বাড়িতে আসি। বাড়িতে এসে হঠাৎ করেই মনে হয় যে আমার শরীরের ওজনটা যেন বেড়ে গেছে। আমার শরীরের অত্যন্ত পরিমাণে আমি যেন ওয়েট হয়ে গেছে আমার শরীর হঠাৎ করে, এবং প্রচণ্ড পরিমাণে গরম লাগতে শুরু করে দেয়। আমার সারা শরীর থেকে যেন আগুন বেরোচ্ছিল আমার। এরপর আমার কিছু মনে নেই। মায়ের কাছে যতদূর শুনেছি, আমি রাতের বেলা ঘুমানোর পর হঠাৎ করে নাকি প্রচণ্ড চিৎকার করে উঠি এবং নিজেকে নাকি মারতে শুরু করি। পরে বাড়ির লোক আমাদের পাশের মন্দির থেকে পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আসে এবং আমাকে ঝাড়ানো হয়। ঝাড়ানো হওয়ার পর পুরোহিত মশাই বলেছিল যে আমার প্রচণ্ড পরিমাণে বাতাস লেগে গিয়েছিল। কোনো এন্টিটি আমাকে পজেস্ট করার চেষ্টা করেছিল, তবে পারেনি। তবুও তার কিছুটা হাওয়া আমার গায়ে ছিল, যার কারণে আমি আমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম। এই ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্ট করে জানাও আজকের ঘটনাটা কেমন লাগলো।